গাইজ গতদিন আমি এই গেমটার ছোটোখাটো একটা ম্যাপ এক্সপ্লোরেশন দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের বলেছিলাম যে কীভাবে দেখাবো একটা গার্লফ্রেন্ড পেয়েছি। তো আজকে আমরা সেই এপিসোডটা দেখব। তো দেখা গেল কুইন নামক মেয়েটা আমাকে এখানে কিস করছে। দেখা গেল মেয়েটা আমাকে ক্যারি করার একটা রিকোয়েস্ট পাঠিয়েছে এবং আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করার সাথে সাথে দেখা গেল মেয়েটা আমাকে কোলে করে নিয়ে দৌড়ানো শুরু করেছে। আমি ওয়েট করতে থাকলাম যে মেয়েটা এখন কী করে। তখন দেখা গেল মেয়েটা আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে মেয়েটার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিলাম, কারণ এই ফ্রেন্ড রিকোয়েস্ট তো কখনোই মিস করা যাবে না। দেখা গেলো মেয়েটা আমাকে কোলে করে নিয়ে কিছু অবজেক্টের উপর আকাশে লাফালাফি করা শুরু করছে, মানে আমার সাথে আর কি খেলাধুলা শুরু করেছে। মেয়েটা আমাকে বললো ফলো মি, এই বলে একটা স্কুটার বের করে চলা শুরু করলো। আমি আমার ফ্রি স্কুটার যেটা পেয়েছিলাম সেটা বের করে মেয়েটার পিছু পিছু যাওয়া শুরু করলাম যে দেখি মেয়েটা এখন কী করে। তারপর দেখা গেলো মেয়েটা আমাকে একটা হোটেলে নিয়ে আসলো। তারপর তো আমি একটু এক্সাইটেড ছিলাম যে দেখা যাক মেয়েটা এখন আমার সাথে কী করে। তারপর দেখা গেলো মেয়েটা আমাকে কোলে করে নিয়ে লিফটে উঠে গেলো এবং লিফটে দোতলায় একটা রুমে যেয়ে মেয়েটা শুয়ে পড়লো। তারপর দেখা গেলো মেয়েটা হোটেলের রুমে যেয়ে রান্না করা শুরু করলো। আমিও তার দেখা দেখি একটু রান্না করলাম, একটা পিৎজা বানালাম এবং তার সাথে গিয়ে বসে পড়লাম। আচ্ছা যাই হোক, তারপর দেখা গেলো মেয়েটা হাঁটতে হাঁটতে যে বাথরুমে চলে গেল। তারপর আমিও তার সাথে বাথরুমে চলে গেলাম, যে দেখলাম সে গোসল করা শুরু করেছে। আমি একটা টাওয়াল হাতে নিলাম এবং আমি টাওয়ালটা তাকে দেওয়ার জন্য তার পিছে পিছে হাঁটা শুরু করলাম এবং দেখলাম সে একটা বাথটাবে যেয়ে শুয়ে পড়লো। এরপরে কী হলো আর বলা যাবে না, হা না গাইজ বলবো। তারপর সে আমাকে একটা কিসের রিকোয়েস্ট পাঠালো এবং আমি তাকে অ্যাকসেপ্ট করলাম এবং দেখা গেলো আমরা আবার কিস করছি। আমরা অনেকক্ষণ কিস করলাম গাইজ। দেখা গেল সে আমাকে ছাড়ছেই না। সে আমাকে কিস করতে করতেই জিজ্ঞেস করলো, ডু ইউ ওয়ান্ট টু বি মাই বয়ফ্রেন্ড, মানে আমি কি তার বয়ফ্রেন্ড হতে পারি। আমি তাকে রিপ্লাই দিলাম ইন দিস গেম, মানে গেমের মধ্যে কি না। সে লিখলো ইয়া। তারপর গাইজ সে আমাকে আবার কিস করা শুরু করলো। আমি তাকে মেসেজ পাঠালাম যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থাকো। তারপর দেখলাম গাইজ যে আমাকে অন্য একটা মেয়ে স্ন্যাপশট পাঠিয়েছে। আমি অন করে দেখলাম যে অন্য একটা মেয়ে তার ফটো পাঠিয়েছে। তারপর মেয়েটা আবার আমাকে কিস করা শুরু করলো এবং লিখলো লেট গেট ম্যারিড, মানে সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম যে ইন দিস গেম। সে বললো ইয়া। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো হোয়ার আর ইউ ফ্রম, মানে আমি কোথায় থাকি। আমি তাকে বললাম যে আমি বাংলাদেশে থাকি এবং অবভিয়াসলি আমিও তাকে জিজ্ঞেস করলাম যে সে কোথায় থাকে। দেখা গেল যে আমার ক্যারেক্টারটা কিস করতে করতে টায়ার্ড হয়ে গেছে এবং তার মাথা ঘোরাচ্ছে এবং আমি তাকে ছেড়ে দিলাম এবং দেখলাম যে তার কিস করতে করতে কোনো সমস্যাই হচ্ছে না, কিন্তু আমার ক্যারেক্টারের মাথা ঘোরানো শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু দেখা গেল আমার ক্যারেক্টারটা টায়ার্ড হওয়ার পরও সে আমাকে আবারও কিসের রিকোয়েস্ট করেছে এবং আমি আবারও শুরু করলাম, কারণ কি করব গাইজ, আপনাদেরকে তো দেখাতে হবে আমি কি করছি। সে আমাকে বললো সে আমেরিকা থেকে। ও মাই গড গাইজ, আমেরিকান একটা মেয়ে আমাকে কিস করছে এভাবে। সে আমাকে সেখান থেকে তার বন্ধুর বাসার একটা পার্টিতে নিয়ে আসলো এবং সেখানে সে আবারও আমাকে একটা কিসের রিকোয়েস্ট পাঠালো এবং আমরা কিস করলাম। আশেপাশে সবাই আমাদেরকে দেখছে। আমি খুবই লজ্জা পেলাম, কিন্তু তাও ছাড়লাম না, কিস করতেই থাকলাম। তারপর গাইজ সে আমাকে তার বাসায় নিয়ে আসলো এবং আমাকে কোলে তুললে তার বাসার ভেতরে ঢুকে গেল। তারপর যেসব মজা মজা ঘটনা ঘটলো তা আসবে পরের এপিসোডে। প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে রাখুন পরের এপিসোড দেখার জন্য।